এটা ব্যাঙ্গালোর জবার গাছ, খুব সুন্দর জবাটা। কিন্তু এখন তো ডরমেন্সি পিরিয়ড চলছে জবা গাছের। তো এখন এই গাছগুলোকে, এই যে গাছটা এরকম হয়ে গেছে, খুব সুন্দর জবাটা হয়, যে ফুলটা দুদিন থাকে ফুটলে পরে, হালকা কালারের ফুলটা হয়। তো আমি এটাকে একটু অযত্নও করেছি। এই যে ঘাস টাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে এই এখন যদি ডরমেন্সি পিরিয়ড হলেও এখন গাছ বড় হলে গাছকে একটু ছেটে কেটে তারপরে একটু সার দিয়ে দিলে তারপরে ডরমেন্সির পরে গাছটা অনেক সতেজ হয়ে ওঠে, ফুল টুল ভালো হয়। তো আমি এখন এটাকে একটুখানি সার দিয়ে দেব, নইলে পরে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে এই যে আমাদের লোকালি যে সমস্ত জবা গাছগুলো, সেগুলো তো আমরা দেখতে দেখতে পুরনো হয়ে গেছি। সেগুলো সুন্দর তো ঠিকই, আর সব সময় অনেক বেশি ফুল হয় আমাদের লোকালি গাছগুলোতে, কিন্তু এইগুলো যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, আর একটু অন্যরকমও থাকে দেখতেও অন্যরকম থাকে। তারপর ফুলগুলো ফুটে কোনোটা 2 দিন, কোনোটা 3 দিন থাকে। তো সেই জন্য ভালো লাগে দেখতে ফুলগুলো। আমরা সবাই খুব পছন্দ করে যে ইয়ের জন্য, এই যে ব্যাঙ্গালোর জবা, তারপর হাই ভ্যারাইটির জবাও থাকে। অস্ট্রেলিয়ান জবাগুলো সিঙ্গেল পেটাল হয়, আবার ডাবল পেটালেরও হয়, ওইগুলোও আছে আমার কাছে। তো আমি আজকে দেখলাম এইটার অবস্থাটা বেশি খারাপ আর কি। তো এইটাকেই আমি আগে একটু ঠিক করে দিই। এই ঘাস টাসগুলো সব পরিষ্কার করে দিলাম, এইগুলো পরিষ্কার করে দিলাম সব। এখন আমি একটুখানি সাইড থেকে এই যে জলই দিই শুধু, আর ঘাসের জন্য তো বুঝতে পারি না, যে এইরকম ভিজা হয়ে রয়েছে, গাছ তো গোড়া পচে যাবে। রঙের ড্রামগুলোর মধ্যে দিলে পরে মোটামুটি ভালোই হয়, কিন্তু এইটা খেয়াল রাখতে লাগে, এই যে আমি একদমই খেয়াল করিনি। একটু খুঁড়ে দিলাম সাইডগুলো, খুঁড়ে মাটিটা একটু উপরে তুলে দিলাম, সব দিক থেকে মাটিটাকে এরকম করে তুলে দিলাম উপরে। এটাকে রেডি করতে করতে ভাবলাম এটাও নিয়ে আসি। এই জবাটা খুব সুন্দর, একদম হালকা কালার। এটার তো নামটা ভুলে গেছি, তবে আমার মেয়ে এটাকে আইসক্রিম জবা বলে, আইসক্রিমের মতো হালকা কালার একদম। যাই হোক, আইসক্রিম জবাই বলছি এখন আমি। তো এইটাকেও আমি ঘাস টাস পরিষ্কার করে দিলাম, একসাথে দুটোকে একটুখানি ঠিক করে দিই। এটার আবার কলি এসছে, এই যে এইটার ফুলটা 2 দিন থাকে, আর বেশি ঠান্ডা যখন থাকে তখন 3 দিন থাকে। 2 দিনে 3 দিনের দিন গিয়ে নষ্ট হয় ফুলটা, তার আগে পর্যন্ত থেকে যায়। অনেকগুলো জবা ফুল এরকম হয়েছে, বেশ 3টা না 4টা জবা ফুলে এমন হয়েছে যে গরমের সময় যখন ফোটে তখন 2 দিন থাকে, প্রথম দিন থাকে, দ্বিতীয় দিন থাকে, দ্বিতীয় দিন বিকেলবেলা ঝিমিয়ে যায় ফুলটা, আর আর থাকে না। আর শীতের সময় 2 দিন পুরো থাকে, 3rd ডেতে গিয়ে ফুলটা নষ্ট হয়। তো এই জন্য আমি এইগুলো দেখালাম। এই দুটো জবাই একই টাইপ, এইরকমই ইয়ে। এই ফুলটা খুব সুন্দর, এত হালকা একটা কালার আছে, এটা ভীষণ সুন্দর ফুল। ছোট গাছটার মধ্যে অনেক বড় হয়ে ফোটে ফুলটা। তো এখন আমি এইগুলোর মধ্যে একটুখানি এই যে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, কেটে কেটে শুকিয়েছি, তারপরে এই যে এখন মুচমুচে হয়ে গেছে, এরকম করলে পরে গুঁড়ো মতো হয়ে যাচ্ছে। এই যে একদম কলার খোসা, একটুখানি এখানে চা পাতার গুঁড়ো আছে, এগুলোর সাথে মাটিও মিশে গেছে,
চা পাতার গুঁড়োটা আমি আনতে মনে নেই নিচের থেকে, যতটুকু আছে ততটুকুই দেব। আর এইটা হলো শুকনো গোবর সার, একদম শুকনো আর কি, গত বছরের। তো কিন্তু পাথরের মতো শক্ত হয়ে গেছে, এত শক্ত দেওয়া যায়? বা কিচ্ছু হয়নি। এইগুলো আমি একটুখানি মিশিয়ে নেব। কলার খোসাটা জবা গাছের জন্য খুব ভালো, চেষ্টা করবেন আপনারাও জবা গাছে কলার খোসা দিতে। কলার খোসা দিলে পরে জবা গাছের ফুল কলি সবই ভালো হয়, আর গাছও অনেক সতেজ হয়, ফুলগুলো খুব ভালো হয়। তো কলার খোসাটা জবা গাছে একটু দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এইগুলোর সাইড দিয়ে এইটা এতটুক ছেটে দেব ভেবেছিলাম, কিন্তু এই যে কলিটা, এটার জন্য ছাড়তে পারলাম না। এইটা এইটা এগুলো যদি আমি এইখানে ছেটে দিতাম তাহলে আমার এটা সমান সুন্দর হতো। এই এইটাতেও কলি একটা, এই দুটো কলি ফুটে গেলে তারপরে এই ডাল দুটো ছেটে শেপটা ধরিয়ে দেব। আমি একটুখানি গোবর সার আর কি বলে এটাকে, কলার খোসার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই কি বলে এটাকে, ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যতটুকু গাছ এই ইয়ে করে রাখবে, মাটিটার থেকে যা টেনে রাখতে পারবে, পরে ডরমেন্সি পিরিয়ডের পরে গাছগুলো অনেক সতেজ হয়ে উঠবে। তাতে আমরা ফুলও ভালো পাবো, বেশি পরিমাণে ফুল পাবো, ফুলের কোয়ালিটিও ভালো হবে। তো এখন আপনারা গাছকে, এটা তো ছাঁটলাম না, আমি ছাঁটার জন্য এনেছিলাম, কিন্তু কলির জন্য ছাড়তে পারলাম না। এটাকে এখানে সবগুলো মাথাতে এই যে কলি চলে এসছে, আবার ঘুরে ঘুরে কলি আসে, ছাঁটা যাচ্ছে না। যাই হোক, পরে ছেটে দেব। তো এটাতে আমি দিয়ে দিলাম, আর এখন এটাতেও দিয়ে দেব। এখন যে মাটিটা আমি গাছের গোড়ার থেকে, সাইডের থেকে আর কি তুলে রেখেছিলাম, সেই মাটিটা দিয়ে সারগুলোকে এরকম করে এই যে ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে, সারগুলো থাকবে এরকম ঢাকা, আর গাছের শেকড় এখান থেকে রসটা টানতে পারবে গাছগুলো, তাতে অনেক সবল হয়ে উঠবে, ফুলগুলো ভালো হবে, আর বেশি পরিমাণে ফুল হবে পাবেন আপনারা। এইভাবে জবা গাছের এক্ষুনি একটুখানি কেয়ার নেওয়া দরকার। সবারই বাড়িতে যে জবা গাছগুলো আছে সেগুলোর এইভাবে, যে যদি ছাটকাট করতে হয় তো ছাটকাট করে নেবেন। অনেকে কলিশুদ্ধ গাছের ডালটাকে কেটে ফেলে, আমার একটু কষ্ট লাগে আর কি। এটা বড় হয়ে গেছে কলি, এক্ষুনি কাটলাম না, এটা 2-4 দিনের মধ্যে ফুটবে, ফুটে যাক তারপরে কাটবো, আর নইলে পরে কেটে ফেলতাম। আর এটা তো কাটার মতো ওই রকম গ্রোথই হয়নি, কিন্তু ফুল হয়। এই যে এতটুক মাথাগুলো, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ফুল হয়। তো এইরকম করে আপনারা জবা গাছের এক্ষুনি কেয়ার নিন, তাহলে পরে যখন সিজন আসবে, বৃষ্টি পড়লেই গাছগুলো অনেক বেশি সতেজ হবে, স্বাস্থ্য ভালো হবে গাছের, ভালো ফুল পাবেন। তো
এইটুকুই বলার ছিল আজকে জবা গাছের জন্য। কেন আমরা তো এখন সিজন ফ্লাওয়ার করছি, আর সিজন ফ্লাওয়ার শুধু না, সিজনের শাক সবজি সবাই কিছু না কিছু করছে সবাই, তো এই জন্য কিন্তু এইসব গাছগুলোর একটুখানি টেক কেয়ার করতে লাগে, নইলে পরে কিন্তু মুশকিল। পরে যখন এই সিজনের শীতের জিনিসগুলো শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এরাই ভরসা ছাদ বাগান সাজানোর মতো বা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। এই জবা গাছ, ঘণ্টা ফুলের গাছ বা এই জাতীয় কিছু গাছ আছে, নয়নতারা, এই সমস্ত কিছু গাছ আছে যেগুলো নাকি তখন এই গাছগুলোই আমাদের ভরসা হয়ে যায়। সেই জন্য এখন এগুলোর ভালো করে যত্ন নিন, তাহলে গাছগুলো ভালো থাকবে। আপনাদের যদি কিছু সাহায্য হয় তাহলে পরে আমার খুব ভালো লাগবে। আসলে মনে করানোটাই বড় কথা। আমার যেমন খেয়াল থাকে না, তো হঠাৎ করে মনে হলো, দেখলাম গাছগুলোর অবস্থা এরকম, তখন মনে হলো আর এইটা থেকে তো এখন সারটার দিতে লাগবে, নইলে তো গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো আমার এইটা দেখে আপনাদেরও নিশ্চয়ই মনে হবে যে গাছকে একটুখানি সারটার দিই। যার যে সবার জন্য বলছি না, যে ভুলে যাবেন তার জন্য বলছি আর কি। তো আর এখন একটু জল দিয়ে দেব। সবাই খুব ভালো থাকবেন। আমি জল এনে রেখেছি, তো একটুখানি গোবর সার, একটু চা পাতা সার আর কলার খোসা, এগুলো দিলে পরে তবে গাছগুলো ভালো থাকবে। আর অন্য কিছু না দিতে পারেন, যদি শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট, গোবর সারের বদলে তাও যদি না থাকে, কিচেন কম্পোস্ট থাকলে কিচেন কম্পোস্ট দিয়েও করতে পারেন, এরকম দিতে পারেন গাছের সাইডগুলোতে, টবের সাইডগুলোতে। আর কলার খোসাটা চেষ্টা করবেন দিতে, কলার খোসাটা কিন্তু খুব বেশি উপকার হয় গাছের বলছি, বিশেষ করে জবা গাছের। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে পরে কমেন্ট করবেন। আর কিছু বলার থাকে যদি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।